সুরের জগতে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এক প্রতিষ্ঠান। তার সঙ্গে কাজ করা মানেই ছিল সৃষ্টির এক নতুন পাঠ। পুলক বন্দ্যোপাধ্যায়ের কলমে ধরা পড়েছে সেই অতুলনীয় শিল্পবোধ, যেখানে একটি গানের জন্ম শুধু সুরে নয়, অনুভবে। রাগ অনুরাগ ছবির কিছু অমূল্য স্মৃতির গল্প আজ তুলে ধরছি আপনাদের সামনে। আমার কাহিনীর রাগ অনুরাগ ছবির সুরকার ছিলেন হেমন্ত দাই। আমি প্রযোজক পরিচালককে নিয়ে ওর কাছে গিয়েছিলাম। মুখে মুখে আমার গল্পটি শুনিয়েছিলাম। বললাম, ছবিতে 8খানি গান, 7টা গান আপনার আর একটা গান লতা মঙ্গেশকরের। সেই হাসি দিয়ে উত্তর করলেন, তোমার তো লতা না হলে মন ভরবে না। ওকে বোঝালাম গল্পের মূল ব্যাপারটা হচ্ছে গায়ক নায়ক জানতো না নায়িকার অসাধারণ গানের বলা। আচমকা সেই গান শুনেই প্রথম নায়িকার প্রেমে পড়বে নায়ক। সুতরাং নায়কের থেকে বেশি ভালো সিঙ্গার আমার প্রয়োজন। শিশুর মতো সরল হাসিতে হেসে উঠলেন হেমন্তদা। দেখছো পুলক, আজ আমার সামনেই বলে ফেললে লতা আমার থেকে ভালো গায়। আমি কি তা জানি না? বেশ, লতাই হবে। অনিবার্য কারণে ছবিটির প্রোগ্রাম 2 মাসের জন্য পিছিয়ে যায়। ইতিমধ্যে আমরা আরও অনেক গান নিয়ে বসেছি। একদিন কোনো এক মহিলা শিল্পীর রেকর্ডের গান লিখছি, তবে মুখরাটা হয়েছে এবার অন্তরা হবে। হেমন্তদা বললেন, থাক পুলক, অন্য সুর দিচ্ছি, অন্য গান লেখো। স্বভাবতই মনটা ভেঙে গেল। আপনার পছন্দ হলো না হেমন্তদা? উনি হাসলেন, না না, তোমার ছবির গল্পের ওই সিচুয়েশনে এটা সঠিক হবে। এটা নন ফিল্ম রেকর্ডে নয়, ওখানে লাগবে। চমকে উঠলাম আমি। আমার কাহিনী, আমার তৈরি সিচুয়েশন, এ নিয়ে কতবার ভেবেছি আমি, অথচ আমার মাথায় ব্যাপারটা আসেনি। হেমন্তদা স্ক্রিপ্টটাও শোনেননি, শুধু আমার মুখে গল্পের ছোটো জিস্ট শুনেছেন, তাতেই বলে দিলেন এই গান ওখানে লাগিও। এত অসাধারণ চিন্তা শক্তি, নাট্যবোধ হেমন্তদার। তৎক্ষণাৎ খাতা কলম ছুঁড়ে ফেলে ওকে প্রণাম করেছিলাম। রাগ অনুরাগের সেই সুপারহিট গানটি হলো, ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও। ওই ছবিরই আরেকটি গানের সময় বেশ মজার ঘটনা ঘটেছিল। সেদিন সকালে হেমন্তদার শুটিংয়ে গেছি। যেতেই উনি যথারীতি বললেন, কী ধরনের গান করা যায় বলো তো? আমি একটু ইতস্তত করে বললাম, পরদীপ করলে কেমন হয়? পরদীপ? হেমন্তদা আবার সেই হাসিটি হেসে উঠলেন। অপ্রস্তুত আমাকে প্রশ্ন করলেন, কাল সন্ধ্যাটা মান্নাবাবুর সঙ্গে কাটিয়েছ না? মান্নাদা তখন কলকাতায় ছিলেন। সত্যি কাল সন্ধ্যায় ওর বাড়িতে উনি পরদীপ রাগের বিভিন্ন গান আমায় শুনিয়েছিলেন। আমার মাথায় তাই পরদীপ ঘুরছিল। হেমন্তদা এবার ওর পাশে বসা সহকর্মী ও আজীবনের বন্ধু সমরেশ রায়কে বললেন, নাও পুলকের কথাই রাখো, একটু পরদীপ আমায় শোনাও। সমরেশদা শোনাতে শুরু করলেন। একটু শুনেই ওকে থামিয়ে দিয়ে হেমন্তদা সুর দিলেন, লিখে ফেললাম, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়। আর একটা ঘটনা বলি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর শুনেই আমি তখনকার ইপি রেকর্ডের যুগের প্রথা মতো 4খানা শ্রদ্ধাঞ্জলির গান লিখে হেমন্তদার কাছে হাজির হয়েছিলাম। হেমন্তদা গানগুলি মন দিয়ে পড়ে বললেন, চমৎকার লিখেছ পুলক, কিন্তু এগুলো অন্য কাউকে দাও, আমি রেকর্ড করতে পারবো না। কারো মৃত্যু নিয়ে ব্যবসা করাটা আমি চিরদিন অপছন্দ করি। ভাবতাম, গান্ধীজির মৃত্যুর পর ধনঞ্জয়বাবু কে বলে গান্ধী নাই, শচীনদেব বর্মনের গুণধাম আমাদের গান্ধীজি ইত্যাদি বহু শিল্পীর বহু গান আমরা শুনে থাকলেও কেন হেমন্তদার কণ্ঠে এই ধরনের কোনো গান শুনিনি? মুহূর্তে কারণটা পরিষ্কার হয়ে গেল। ইন্দিরা গান্ধীর মৃত্যুকে নিয়ে লেখা সেই গান বহু শিল্পী আমার কাছে চেয়েছেন। আমি কিন্তু পত্রিকায় প্রকাশ করা ছাড়া কাউকেই রেকর্ড করতে দিইনি। হেমন্তদার প্রয়াণের সময় আমি ছিলাম মুম্বাইতে। তখনকার অনেক কোম্পানি আমাকে দিয়ে ওর ওপর শ্রদ্ধাঞ্জলি লিখতে বলেছিলেন। আমি লিখিনি। একটি বড় কোম্পানি আমায় বলেছিলেন, ওরা হেমন্ত কন্যা রানুকে দিয়ে বাবার ওপর গান গাওয়াবেন, আমি যেন লিখি। আমায় অভাবিত অর্থে
প্রলোভনেও ওরা দেখিয়েছিলেন, আমি রাজি হইনি। উপরন্তু রানুকেও বলেছিলাম হেমন্তদার ওই মনোভাবটা। রানু জানতো না, শুনে রানুও মোটা অর্থপ্রাপ্তিকে প্রত্যাখ্যান করেছিল।